وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন তোমার রব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, জমিনে আমি মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি, অর্থাৎ জমিন আবাদ করতে হবে, এই জন্য জমিনের মধ্যে মানব জাতিকে আমি সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা শুনে ফেরেশতা মণ্ডলী আশ্চর্য হয়ে গেলেন। সকল ফেরেশতাদের মধ্য থেকে জবাব আসলো, ক্বালু আতাজআলুন, আপনি কি এমন এক জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন, এমন এক মানব জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, ও আমার মনিব, আল্লাহ আপনি এমন মানব জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যেই মানব জাতি পৃথিবীতে গিয়ে অশান্তি করবে, ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, শুধু তাই নয়, একে অপরকে খুন করবে, রক্তারক্তি করবে। এখন প্রশ্ন করতে পারেন, মানুষকে সৃষ্টি করা যখন ফেরেশতারা বললেন, তখন কি মানুষ সৃষ্টি হয়েছে না হবে? উত্তর দিবেন, হয়েছে না হবে? তাহলে ফেরেশতারা কেমন করে জানলো আগেই মানুষ সৃষ্টি করলে মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ করবে? ফেরেশতা আগেই কেমনে জানলো? প্রশ্ন আছে না নাই? আগেই কেমনে জানলো? সৃষ্টিই তো করে নাই। ফেরেশতারা অনুমান করেছিল এই জমিনে মানব জাতির সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার আগে এই পৃথিবীকে আবাদ করার জন্য যখন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারাও পৃথিবীতে এসে মারামারি কাটাকাটি করেছিল, ঝগড়া বিবাদ করেছিল, ফাসাদ করেছিল। ওইগুলো দেখে দেখে ফেরেশতারা অনুমান করেছিল, তাহলে মানুষ সৃষ্টি করলে মানুষরাও বুঝি পৃথিবীতে গিয়ে ঝগড়া ফাসাদ করবে। এটা ফেরেশতাদের কি ছিল বলেন? অনুমান। এখন এই অনুমান সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? সত্য হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ফেরেশতারা প্রশ্ন করলেন কেন সৃষ্টি করবেন, অযথাই ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করবে, এই জাতিকে সৃষ্টি করার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের জবাব দিয়েছেন কোরআনুল কারীমের অন্যত্র সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াতের মধ্যে জবাব দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করবেন, মূলত কেন সৃষ্টি করবেন, কিসের জন্য বলেন? আমার কথা বুঝেন না? কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করবেন, উদ্দেশ্য বোঝা গেল। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে মানুষ দুনিয়াতে গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। মানুষ দুনিয়াতে গিয়ে আল্লাহর জন্য সিজদা করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে রুকু করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে কিয়াম করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে,
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাকাত আদায় করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জিকির আজগার করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আত্মীয়তার হক আদায় করবে। এক কথায় আল্লাহ তাআলার ইবাদত করবে। এই জন্য আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন। এবার ফেরেশতারা উদ্দেশ্য বুঝছে না বুঝে নাই? বুঝছে না বুঝে নাই? এবার ফেরেশতারা আবার জবাব দিচ্ছে। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি মানব জাতিকে সৃষ্টি করবেন ইবাদতের জন্য, আপনার তাসবিহ তাহলিল করবে, তাহমিদ করবে, প্রশংসা করবে, আপনার পবিত্রতা বর্ণনা করবে, এজন্য মানব জাতিকে সৃষ্টি করবেন। কিন্তু আমরা অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতা দিন রাত 24 ঘন্টা আমরাই তো আপনার ইবাদত করি, মানুষ সৃষ্টি করে আবার ইবাদত করানোর কি প্রয়োজন? তাহলে ফেরেশতারা ইবাদত করে না করে না? ফেরেশতারা বলতেছেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গুণগান করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। তাহলে আবার ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? এবার বলেন ফেরেশতারা ঘুরাই ধরছে না ধরে নাই? ধরছে না ধরে নাই? এবার আসুন ফেরেশতারা আল্লাহ তাআলার কতটুকু ইবাদত করে একটু জেনে নিন। আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি অগণিত ফেরেশতা আছে। এই ফেরেশতাগুলো 24 ঘন্টা আল্লাহ তাআলার জন্য সিজদায় পড়ে আছে। আসমানের মধ্যে 1 ইঞ্চি জায়গা খালি নাই যে জায়গায় কোনো ফেরেশতা সিজদারত নাই। আবারও খেয়াল করুন, আসমানের মধ্যে 1 ইঞ্চি জায়গা খালি নাই যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতা সিজদারত নাই। তার মানে আসমানের প্রতি ইঞ্চি জায়গার মধ্যে এক একজন ফেরেশতা সিজদা দিয়ে আছে। আর যেই ফেরেশতারা সিজদার মধ্যে আছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা সিজদার মধ্যেই থাকবে, কিয়ামত পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবে না। আমরা কি পারবো এরকম সিজদা দিতে? ফেরেশতাদের যে সিজদা, ওই সিজদার মতো সিজদা কি আমরা দিতে পারবো? আমরা যদি 1 মিনিট সিজদা দেই, 2 মিনিট দেই, ইমাম সাহেব যদি একটা লম্বা সিজদা দেয়, যদি 2 থেকে 3 মিনিট লেগে যায়, মুসল্লিরা মনে করে ইমাম সাহেব হয়তো ঘুমায় গেছে, নালে মরে গেছে। লম্বা সিজদা দিলে কি? আবার অনেকে মাথা তুলেও দেখে ইমাম সাহেব উঠছে না উঠেন না, আমি একাই আছি, সন্দেহ লাগে না লাগে না? সেই জায়গায় ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এক সিজদায় পড়ে আছে, এই সিজদার থেকে কোনোদিন মাথা তুলবে না। আবার কোটি কোটি ফেরেশতা, অগণিত ফেরেশতা রুকুর মধ্যে আছে, রুকুতেই তাসবিহ পাঠ করতেছে সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা রুকুর মধ্যেই থাকবে, কোনোদিন রুকু থেকে মাথা তুলবে না। আবারও কোটি কোটি ফেরেশতা দাঁড়ানো অবস্থায় কিয়াম করতেছে, কিয়াম চলতেছে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আছে দাঁড়ানো অবস্থায়। তারা কোনোদিন বাঁকাও হবে না, রুকুতেও যাবে না, সিজদাতেও যাবে না। এবার বলেন ফেরেশতারা কি ইবাদত কম করতেছে না বেশি করতেছে? কথা কিন্তু বুঝতে হবে, ফেরেশতারা ইবাদত কম করতেছে না বেশি করতেছে? এই জন্য ফেরেশতারা জবাব দিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনার অগণিত ফেরেশতা, আমরা অনেক ফেরেশতা, আমরা কেউ কেউ তোমার তাসবিহ পাঠ করি, কেউ কেউ তোমার প্রশংসা করি, কেউ কেউ তোমার পবিত্রতা বর্ণনা করি, কেউ কেউ তোমার পবিত্রতা বর্ণনা করি, কেউ সিজদার মধ্যে আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ কিয়ামের মধ্যে আছে। প্রত্যেকটা ফেরেশতা তোমার ইবাদত করতেছি, আবার কেন অযথাই তোমাকে মানব জাতি সৃষ্টি করতে হবে? ফেরেশতাদের যুক্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ বললেন কি,
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন? এবার আসুন দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা ইবাদত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে মানুষের কাছ থেকে ইবাদত চায়, মানুষ যেন তার প্রশংসা করে, মানুষ যেন তার তাসবিহ পাঠ করে ইবাদত করে। আল্লাহ এটা চায়। আল্লাহ কেন চায়? ফেরেশতাদের ইবাদত আল্লাহর পছন্দ না, মানুষের ইবাদত আল্লাহ চায়। কেন চায়? বোঝা দরকার আছে না নাই? বোঝা দরকার আছে না নাই? কেন? একটু বোঝার চেষ্টা করেন। আসুন একটা উদাহরণ দেই। আপনাদের এই জুরবাড়িয়া গ্রামে এমন একজন ব্যক্তি আছে যার দুইটা চক্ষু নাই, জন্ম থেকে চক্ষু নাই। এমন লোক কি আছে না নাই? জুরবাড়িয়া না থাকতে পারে, পৃথিবীতে আছে না নাই? এই সাউন্ডটা কি আরো ভালো হয়েছে না খারাপ হয়েছে বুঝলাম না কিচ্ছু। দিলে থাকে না, নামিয়া পড়ে। ঘটনা কি না, কি হয়েছিল? আপনার তো বুঝতেছেন না? ওকে, কিন্তু সমস্যা নামা ওঠা করে, এটাই সমস্যা। ওটা সমস্যা না, ওটা সমস্যা না, এই যে এটা, এই যে নামা ওঠা করে, বুঝছো, এইটাই সমস্যা। আল্লাহ জানে কোনটা করলাম আবার, এটা আবার ঠিক থাকে। হ্যাঁ, ওকে। হ্যালো, ফেরেশতাদের প্রশ্ন, ফেরেশতাদের প্রশ্ন বুঝছেন তো না বুঝেন নাই? এবার উদাহরণ দেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের দুটি চক্ষু নাই, জন্ম থেকে দুটি চোখ ছাড়া পৃথিবীতে আসছে। এমন দু একজন মানুষ আছে না নাই? আছে। দুইটা চক্ষু নাই এমন একজন মানুষ এসে আমাকে আপনাকে বলতেছে যে আমি কোনোদিন কোনো পর নারীর দিকে তাকাই না, আমি কোনোদিন সিনেমা দেখি নাই, আমি কোনোদিন ওই চাষটলে বসে বসে ড্যান্স দেখি নাই, আমি কোনো বেগানা মেয়ের দিকে তাকাই নাই। অর্থাৎ চোখের যে অপব্যবহার আমি কোনোদিন করি নাই। আমি চোখ দুটোকে পবিত্র রেখেছি। এবার আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এই যে সে চোখ দুটোকে পবিত্র রেখেছে, বেগানা নারীর দিকে তাকাই নাই, সিনেমা দেখে নাই, নাটক দেখে নাই, ডান্স দেখে নাই, এটা কি তার ক্রেডিট না চোখ নাই দেখে দেখে নাই? না তার ক্রেডিট? হ্যাঁ। আরেকজন ব্যক্তি দুইটা চক্ষু জন্ম থেকেই আছে, কিন্তু সে ছোট থেকে চেষ্টা করেছে, কোনোদিন নাটক সিনেমা দেখে নাই, টিভির দিকে তাকায় নাই, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখে নাই, কোনো নারীর দিকে তাকায় নাই। তার দুইটা চক্ষু কিন্তু ঠিকই আছে। সে যদি চ্যালেঞ্জ করে বলে আমি কোনোদিন এগুলো দেখি নাই, এখন বলেন এইটা তার নিজের ক্রেডিট না ক্রেডিট না? কারণ আগের ব্যক্তি চোখ নাই, থাকলে দেখতো না তার কোনো প্রমাণ আছে? কথা কি বুঝাইতে পারছি? আর পরের ব্যক্তির চোখ আছে, কিন্তু শয়তানের চক্রান্তকে মোকাবেলা করে, নিজের আত্মাকে, নিজের নফসকে হেফাজত করে, অত্যন্ত ধৈর্যের সাথে জিহাদ করে নিজের চোখ দুটোকে পবিত্র রেখেছে। এটা তার অনেক বড় একটি কৃতিত্ব, ঠিক কিনা বলেন? তাহলে আগের লোকেরও যে কাজ, চোখ দুইটা নাই তারও দাবি যা, চোখ দুইটা আছে তারও দাবি তা, কিন্তু দুই জিনিস আকাশ এবং পাতাল পার্থক্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক তেমনি একজন ফেরেশতা যখন সেজদায় পড়ে আছে, একজন ফেরেশতা যখন সেজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকবে। ওই সেজদার, ওই ফেরেশতার কোনোদিন পেটে ক্ষুধা লাগবে না। ওই ফেরেশতাকে এই জ্ঞানই দেওয়া হয় নাই, সে যে সেজদা থেকে উঠবে এই জ্ঞানটাই তাকে দেওয়া হয় নাই।
এই ফেরেশতাকে যে শয়তান কুমন্ত্রণা দিবে সেই সিস্টেমটাও নাই। ফেরেশতাকে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না। এবার বলুন, ফেরেশতা সেজদা দিচ্ছে, সেজদার মধ্যে নিজের মন যে চাইবে সেজদা থেকে উঠে পড়ি, এই জিনিসটা তার মধ্যে আছে না নাই? এই ফেরেশতা সেজদায় পড়ে থাকবে, কোনোদিন ক্লান্তি আসবে? আসবে? এই ফেরেশতা সেজদায় পড়ে থাকবে, শয়তান কি তাকে কুমন্ত্রণা দিবে? দিবে? এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাকে কোনো শয়তান কুমন্ত্রণা দিল না, ক্লান্ত লাগলো না, তার কোনো ক্ষুধা নাই, তার মনে ওই চিন্তাই নাই যে সেজদা থেকে উঠবে, এরকম কোনো চিন্তাই নাই। এই অবস্থায় কিয়ামত পর্যন্ত সে যদি সেজদায় পড়ে থাকে, তার চাইতে আল্লাহর এক বান্দা যখন শয়তানের চক্রান্তকে মোকাবেলা করে নিজের নফসকে বাধ্য করে যখন আল্লাহর জন্য একটি সেজদা দেয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা সেজদা দেয়, ওই বান্দার 1 মিনিটের সেজদা ওই ফেরেশতার কিয়ামত পর্যন্ত সেজদার চাইতে উত্তম হয়ে যায়। বুঝাইতে পারছি না? পারি নাই? একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত সেজদা দিবে, কিয়ামত পর্যন্ত সেজদা কি তার নিজের ক্রেডিট? উত্তর দেন, এটি কি তার নিজের ক্রেডিট না আল্লাহ ওভাবে সৃষ্টি করছে? এই জন্য এটা তার ব্যক্তিগত ক্রেডিট না। এই জন্য কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও ওই ফেরেশতার একটু নেকিও সে পাবে না। আর বান্দা 1 মিনিটের একটা সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ নেকি প্রদান করবে। তাহলে বান্দার 1 মিনিটের সেজদা ফেরেশতার সারা জীবনের সেজদার চাইতেও উত্তম হয়ে যায়। এবার বলেন, আদমকে সৃষ্টি করার উদ্দেশ্য বুঝে আসছে না আসে নাই? ফেরেশতারা ইবাদত করলেও আদমের ইবাদতের কেন প্রয়োজন আল্লাহর বুঝে আসছে না আসে নাই? আসছে। শুধু তাই নয়, একজন ফেরেশতা সারাদিন না খেয়ে থাকবে, পেটে ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, তার যৌন চাহিদার সৃষ্টি হবে না। অর্থাৎ সে সারাদিন না খেয়ে থাকলেও তার খাওয়ার কথা মনে হবে না, তার যৌন চাহিদার কথা মনে হবে না, পেটে পিপাসা লাগবে না। এমন অবস্থায় একজন ফেরেশতা যদি সারাদিন না খেয়ে থাকবে, সে কি নেকি পাবে না? পাবে না? আমার কথা মনে বুঝেন নাই? ফেরেশতার পেটে ক্ষুধা নাই, পানির পিপাসা নাই, যৌন চাহিদা নাই, এই অবস্থায় সারাদিন যদি ফেরেশতা না খেয়ে থাকে, সে কি নেকি পাবে না? পাবে না? আমার কথা মনে অনেকে বুঝেন নাই। পাবে না? পাবে না? পাবে না। পাবে? পাবে না। অথচ একজন বান্দা সাহারিতে খেয়ে যখন দিনটাকে আস্তে আস্তে পার করে, প্রচন্ড রৌদ্র, দুপুর যখন গড়িয়ে আসর হয়ে গেল, প্রচন্ড পিপাসা লাগলো, পেটে অনেক ক্ষুধা, ঘরে খাবার আছে, ফ্রিজের ঠান্ডা পানি আছে, ফলমূল আছে, সকল কিছু থাকতেও যদি সে খায়ও কেউ কিন্তু দেখবে না। ঘরের ভিতর লুকাইয়া লুকাইয়া যদি খায়, কোনো মানুষ টের পাবে না। দেখেন, খাবার কিন্তু রেডি, ফলমূল রেডি, ঠান্ডা পানিও রেডি, কিন্তু পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, তবুও সে 1 ফোঁটা পানি ভিতরে দিবে না। এমন অবস্থায় সে সিয়াম পালন করতেছে। এইভাবে সিয়াম পালন করতে করতে যখন ইফতার পর্যন্ত যায়, এই বান্দার সিয়ামটা ওই ফেরেশতার সিয়ামের চাইতে কোটি কোটি গুণে আল্লাহর কাছে দামি হয়ে যায়। তখন আল্লাহ ঘোষণা করে, ঘরের ভিতরে যদি একটু পানি খেত, যদি একটু পানি পান করত, যদি একটু খাবার খাইতো, যদি তার পিপাসাটা একটু নিবারণ করত, পৃথিবীর কেউ দেখতো না, তবুও বান্দা খায় না। কারণ বান্দার মনে বিশ্বাস, পৃথিবীর কেউ না দেখুক, আমি যার জন্য সিয়াম পালন করতেছি, ওই আল্লাহ তো ঠিকই দেখবেন আমি লুকায় লুকায় পানি পান করেছি। এই জন্য আল্লাহ বলেন, রাসূলুল্লাহ হাদিসে আসছে,
রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ বলেন যে বান্দার সিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য রাখে, ওয়া আনা আজজি বিহ, আর আমি আল্লাহ ওই সিয়ামের কি বদলা দিব আমি নিজেই জানি, আর কেউ জানে না। এই জন্য ফেরেশতার সিয়াম রাখলেও কোনো নেকি নাই, আর বান্দার সিয়ামের নেকি আছে না নাই? এই জন্যই আল্লাহ কাকে সৃষ্টি করলেন? মানুষকে সৃষ্টি করলেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন এই জন্য যে আদম সন্তানের মনের খায়েশ থাকবে, পেটের ক্ষুধা থাকবে, পানির পিপাসা থাকবে, জৈবিক চাহিদা থাকবে এবং শয়তানের কুমন্ত্রণা থাকবে। এই সকল কিছুকে চ্যালেঞ্জ করে, এই সকল কিছুর মোকাবেলা করে আমি আল্লাহর ইবাদত করবে, আর এই ইবাদতের জন্যই আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। এবার বোঝা গেল মানব জাতি সৃষ্টির উদ্দেশ্য। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। ক্রয় করা মানে কি? কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? মুমিনের জান কিনে নিয়েছেন, মুমিনের মাল সম্পদ কিনে নিয়েছেন। বুঝে থাকলে উত্তর দেন, কে কিনেছেন? কার কাছ থেকে কিনেছেন? মুমিনের কাছ থেকে কিনেছেন। কি কিনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে যে কিনে নিলেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে মুমিনকে কিছু দিতে হবে না? হবে না? হবে না? হবে না? আমরা যেমন কোনো কিছু কিনলে বিনিময়ে আমরা টাকা দেই, একটা কলম কিনলে 5 টাকা দেই, একটা খাতা কিনলে 30 টাকা দেই, দেই না? দেই না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জান কিনে নিলেন, মাল কিনে নিলেন, বিনিময়ে আল্লাহর কিছু দিতে হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আমাদের জন্য দামি একটি জিনিস রেখেছেন, সেটি হলো জান্নাত। জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছেন। তাহলে মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে টাকা নয়, পয়সা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে প্রস্তুত রেখেছেন। কি বলেন? জান্নাত প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল কিনে এই জান মাল মুমিনের কাছেই রাখলেন, যে কিনলাম আমি বান্দা তোর জান মাল, রাখলাম আমি তোর কাছে, আর জান্নাত বিনিময়ে দিব আমি তোমাকে, সেটা আল্লাহ তার কাছে রাখলেন। আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব, আমি যখন চোখটা আমার বন্ধ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন আমার জানটাকে কবজ করবে, আমি যদি জান এবং মাল আল্লাহর হুকুম অনুসারে ব্যয় করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছা দেরি, আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবেন না। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে, চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে, জান কবজ হওয়ার সাথে সাথে আল্লাহ দেরি করবেন না। আল্লাহ বলবেন, তুমি আমার জান মাল আমি যেটা কিনে নিয়েছিলাম সেটি আমার হুকুম অনুসারে ব্যয় করেছ, সুতরাং আজকে আমার যে ওয়াদাকৃত জান্নাত, সেই জান্নাত রেডি রেখেছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং আজকে আর দেরি নয়, এই তোমার জান্নাত, তুমি খুশি হয়ে ওই জান্নাতের মধ্যে ঢুকে যাও, জান্নাতের নাজ নেয়ামতগুলো উপভোগ করতে থাকো। তাহলে আমাদের জানমাল আল্লাহ কিনে নিয়েছে, জান্নাত তার কাছে রাখছে। জানমাল যেদিন চলে যাবে, জান্নাত আল্লাহ দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানমাল যে কিনে নিলেন, জান্নাত যে আল্লাহ দিবেন, আল্লাহ যদি বলে তোর জানটা বান্দা আমার, আমি কিনে নিয়েছি,
তোর মাল তো আমার, আমি কিনে নিয়েছি, আমি যেভাবে বলবো ওভাবে তোমাকে খরচ করতে হবে। ধরেন আপনার বাড়ি থেকে আমি 1 মণ ধান কিনেছি, 1 মণ ধান কিনেছি, আপনার বাড়িতেই রাখছি। এখন আমি যদি পাঠিয়ে দেই এই ছেলেটাকে যে আমার কিনা 1 মণ ধান এই ছেলেটাকে দিয়ে দাও, আপনি কি না করবেন? না দিয়ে দিবেন? এবার আল্লাহ যদি বলে, বান্দা তোর জানটাকে আমি কিনে নিয়েছি, তুই এই জান দিয়ে একটা সেজদায় পড়ে থাকবি, কোনোদিন মাথা তুলতে পারবি না, যেদিন মৃত্যু হবে শেষ হয়ে যাবি, তার আগে মাথা তুলতে পারবি না। আল্লাহর এই জান দিয়ে, এই দেহ দিয়ে ওই আমার সেজদা করতে হবে না? হবে না? কারণ জানটা কার? উত্তর দেন, জানটা কার? হুকুমটা কার? মানতে হবে না? হবে না? যদি জান্নাত চাই তাহলে মানতে অবশ্যই হবে। কথা ঠিক কিনা বলেন? আমার মাল, আমার ধন সম্পদ, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য কে কিনে নিয়েছেন? আল্লাহ যদি বলে তোমার যত ধন সম্পদ, চাকরি বাকরি, ওই জমি জমা, টাকা পয়সা, ওই সকল কিছু তুমি দুনিয়ার গরিব মানুষদেরকে এই মুহূর্তে বিলে দিতে হবে, আমাদের দেরি করার কোনো সুযোগ আছে না নাই? কথা বুঝতেছেন? দেরি করার সুযোগ আছে, কারণ এই মালগুলো তো আমার না, মালগুলো কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোর জান আমি কিনে নিয়েছি, তোর মাল আমি কিনে নিয়েছি, কিন্তু তোকে সুযোগ দিলাম, তুই যা ইচ্ছা তোর মাল সম্পদ থেকে যা ইচ্ছা তুই খা, যা ইচ্ছা পান কর, যা ইচ্ছা ভোগ কর, আমার কোনো আপত্তি নাই। এমন কিনাল দুনিয়াতে আছে? কিনা সেরা বলবে আমি কিনলাম, কিন্তু তুই ইচ্ছা মতো খা। আছে এমন? আছে? আল্লাহ বলেছে। তাও এর বিনিময়ে কি রেখেছেন? জান্নাত। বিনিময়ে জান্নাত রেখেছেন। জান্নাত কত দামি আমি আপনাকে কিভাবে বোঝাই? আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত রেখেছেন, সেই জান্নাত এত দামি, সেই জান্নাত এত মূল্যবান জায়গা, সেই জান্নাত এত সুখের জায়গা, কিভাবে আমি আপনাকে বোঝাই? জান্নাতে এত সুখ শান্তি, জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে কোনো রোগবালাই নাই, জান্নাতে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, জান্নাতে শান্তি আর শান্তি। যে ব্যক্তি একবার জান্নাতের মধ্যে ঢুকবে, ওই জান্নাত থেকে কোনোদিন বের হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মর্যাদাকে এভাবে বুঝিয়েছেন, জান্নাতের মধ্যে একটি লাঠি যদি রাখা হয়, এই লাঠিটুকু যেই জায়গাটুকু দখল করবে, জান্নাতের এই জায়গাটুকুর দাম, জান্নাতের এই জায়গাটুকুর মর্যাদা পৃথিবীর আসমান এবং জমিনের চাইতে বেশি। আমার আপনার জন্য জান্নাতের মধ্যে, আমরা জানি প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মানুষ সুন্দরী নারী পছন্দ করে, সুন্দরী রমণী পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুমিনদের জন্য এমন হুর, এমন নারী রেখে দিয়েছেন, এমন রূপ লাবণ্যময় হুর রেখে দিয়েছেন, নারী রেখে দিয়েছেন। তারা এত সুন্দর, এত সুন্দর, তাদের চেহারা, রূপ, লাবণ্য এত চমৎকার। আল্লাহর নবী বলেন, ওই হুর যদি একদিন পৃথিবীর কোনো এক আমাবস্যা রাতে, যখন কোনো সূর্য নাই, চাঁদ নাই, এমন অন্ধকারের মধ্যে একটা উকি যদি পৃথিবীতে দেয়, এই পৃথিবীটা সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে। এই হুর কার জন্য রেখেছেন? মুমিনের জন্য রেখেছেন। কার জন্য রেখেছেন? আর এই জান্নাত আল্লাহ দিবে, আল্লাহ জান্নাত দিবে, বিনিময়ে কি কিনে নিয়েছেন বলেন? জানমাল কিনে নিয়েছেন। আবার সুযোগ দিয়েছেন, জানমাল আমি কিনে নিলাম ঠিক, কিন্তু বান্দা ওই জান ব্যবহার করে তুই পৃথিবীতে খেলাধুলা কর, বিয়ে শাদী কর, যত আমোদ ফুর্তি তুই কর, আর মাল ব্যবহার করে খাওয়া দাওয়া কর, পান কর, ভোগ কর, কোনো সমস্যা নাই। অনুমতি দিচ্ছেন কে? দিচ্ছেন না? দেন নাই? কিন্তু আমরা মানুষ এত নেমক হারাম,
আমরা মানুষ এত বেঈমান, আমরা মানুষ এতটাই আল্লাহর প্রতি মানুষের যে অবিচার, এই বিনামূল্যে জান মাল পেয়ে আল্লাহর ইবাদতটুকু করার কথা আল্লাহ বলছে, ইচ্ছে মতো খাও, ইচ্ছে মতো পান করো, কিন্তু আমার ইবাদতগুলো ঠিক মতো করো। সলাতের টাইম হলে সলাত আদায় করো, রমাদান মাস আসলে সিয়াম পালন করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, গরিবদেরকে দান সদাকা করো। এতটুকু করার পরে তুমি তোমার জান মাল তুমি ইচ্ছে মতো ভোগ করো। আল্লাহ অনুমতি দিছে না, দেন নাই? কিন্তু আমরা মানুষ কেমন নিমক হারাম একটু দেখেন। এখন আল্লাহ তাআলার ধন সম্পদ এই জানগুলো এতটাই ভোগ করতেছি, আল্লাহ যে শর্ত সাপেক্ষে দিলেন সেই ইবাদতগুলোই বরং ছেড়ে দিয়েছি। ইবাদতগুলোই, একটা উদাহরণ দিয়ে শেষ করি। জামালপুরে বন্যা হয় না? হয় না? হয় না? জামালপুরে বন্যা হয়, আরো বিভিন্ন জায়গায় বন্যা হয়। বন্যায় অনেক মানুষ, ধনী ধনী মানুষ, ঘর বাড়ি জায়গা জমি গরু ছাগল সব ভেঙে নিঃস্ব হয়ে যায়। পরে এই সমস্ত এলাকায় আসে, ধরেন আপনাদের এলাকায় আসলো, এই জুরবাড়িয়া এই গ্রামের একজন ধনী লোক বলল, যেহেতু তোমার ঘর বাড়ি গরু ছাগল সমস্ত কিছু তোমার চলে গেছে, তুমি নিঃস্ব হয়ে গেছ, আমার বাড়ির পাশে এই 2% জায়গা দিলাম, এই জায়গার মধ্যে তুমি থাকো, এইখানে থেকেই তুমি জীবন ধারণ করো, যেদিন মারা যাবা তো যাবাই, জায়গা আমার থাকবে, কিন্তু ততদিন পর্যন্ত থাকতে থাকো। তাহলে জুরবাড়িয়া গ্রামের ধনী লোকটা ওই লোকের প্রতি এহসান করছে না করে নাই? করছে না করে নাই? কিন্তু এখন যাকে জায়গা দিল সে জায়গা নিয়ে সেরা কিছুদিন পরে জুরবাড়িয়া গ্রামের যত প্রভাবশালী লোক আছে, ফুলবাড়িয়া প্রপারের যত বড় বড় নেতা আছে, তাদেরকে ধরে 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 এমন এক বড় নেতা হয়েছে, নেতা হয়ে একদিন যে তাকে থাকার জায়গা দিল তাকেই বলতেছে, আপনি বরং বাড়িটা ছেড়ে চলে যান, ওই জায়গাটাও আমার প্রয়োজন। এখন বলেন, এই লোকটাকে যে জায়গা দিলেন জামালপুরের, সেই লোকটা কতটুকু নিমক হারাম হইতে পারে, কতটুকু বেঈমান হতে পারে? কারণ যাকে সে ভোগ করার জন্য জায়গা দিল, আজকে তাকেই সে কি হচ্ছে, উচ্ছেদ করে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান দিলেন, মাল দিলেন ভোগ করার জন্য, এই জান মাল দিয়ে আপনি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবেন, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবেন, ভোগ করবেন, কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে হবে। কিন্তু মানুষ এতটাই নিমক হারাম, এখন বরং ইবাদত বন্দিকে ছেড়ে দিয়ে সে পুরাটা সময়ই আনন্দে কাটাতে চায়। আমার উদাহরণ কি বুঝতে পারছেন না পারেন নাই? এখন বলতে পারেন, এই যে এই পর্যায়ে আমরা এসেছি, মানুষ সারা বছর আল্লাহর নিয়ামত ভোগ করে আবার আল্লাহর সাথে নাফরমানি করে এতটা মানুষ পাপী তাপী হয়ে গেছে, এতটা মানুষ আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে। আল্লাহ কয়, তারপরেও আমি রহমান, আমি গফফার, আমি মেহেরবানি করে তোর তারপরেও সংশোধনের জন্য আমি একটা মাস দিলাম, রমাদান মাস। তারপরেও সংশোধনের জন্য কি মাস দিয়েছেন? রমাদান মাস। উপায় আছে না নাই? এই জন্যই মূলত রমাদান মাসের সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন। এই রমাদান মাসের সিয়ামের মাধ্যমে যেন আমরা আবারও আল্লাহর হক বুঝতে পারি, আল্লাহর হকগুলো সঠিকভাবে পালন করতে পারি এবং পরিপূর্ণ মুসলিম হতে পারি, তাকওয়াবান হতে পারি। যে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান আল্লাহভীরু হতে পারো। আজকের আলোচনার উদ্দেশ্য ছিল সিয়ামের উদ্দেশ্য। তার মানে মানুষ কতটুকু গুনাহগার
কতটুকু পাপী, কতটুকু মুনাফিক এবং কতটুকু আল্লাহর প্রতি যে আল্লাহর হক অবমাননা করতে পারে, তারপরেও আল্লাহ ছেড়ে দেয় নাই যে না, সিয়াম পালনের মাধ্যমে আবার তুই যেন আমার হুকুমগুলো পালনের মাধ্যমে ওয়াদাকৃত জান্নাত পেতে পারস। এই জন্যই রমাদান মাসের সিয়াম, এই সিয়ামগুলো সঠিকভাবে পালন করে যেন আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।